হ্যালো ফ্রেন্ডস, তো দেখো আজকে গেছিলাম আমি মাসিদের বাড়ি। তো ঠিক আছে, সেইখান দিয়ে মাসিদের বাড়ির পাশ দিয়ে না অনেক গাছপালা, মানে অনেক শাকসবজির হয়। হ্যাঁ, ওদের ওইখানে মাঠ আছে যেখানে সব কিছু চাষ করা হয়। তো সেইখানেই মাসিদের মাঠে আমাদের নিয়ে যাচ্ছিলো ঘুরতে। তো আমিও গেছিলাম। আমাদের এখানে তো এসব নেই, এই জন্য আমার খুব ভালো লাগে। আর ভাবছিলাম একটু সরষা খেতে গিয়ে একটু ছবি টবি তুলবো, তো এই জন্যই গেছিলাম। তো তারপরে যে দেখো আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, এই যে দেখো সব সরিষা ফুলে গিয়ে দেখি সরিষা ফুল সব শেষ হয়ে গেছে। আর এটা দেখো কি সুন্দর লাগছে, সবগুলো ডালের এটা হয়তো, হ্যাঁ এটা ডাল ডাল মুসুর ডাল, হ্যাঁ ডালের ক্ষেত। আর এই যে দেখো আমি কি সুন্দর করে সেজে গেছিলাম দেখো। তারপরে আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর বরবাবু পিছন দিয়ে ভিডিও করতে করতে যাচ্ছিলো। আর এটা কি গাছ বলো তো? এটা হচ্ছে গম গাছ। তো দেখলে তো কত কিছু গাছ। আর এই যে দেখো চারিদিকে শুধু সবুজে ঘেরা, একপাশে গম, তারপর ডাল গাছ, আরও কত কিছু, রজনীগন্ধা ফুল গাছ, সব কিছু দেখতে পাবে তোমরা সামনে। আমি তো সেই খুশি। আর এটা ছিল হচ্ছে সরস্বতী পুজোর পরের দিন, ঠিক আছে। আমি আমার মাসিদের বাড়ি হচ্ছে নদিয়াতে, তো সেখানেই গেছিলাম। তো তারপরে এই যে দেখো আমি, আর বড়মশাই তো এইগুলো দেখে ও সে অবাক, মানে ওদের ওখানেও হতো, ওরা যখন গ্রামে ছিল তখন। দেখো তো পুরো ক্ষেতটা জুড়ে ফুলে ভরে গেছে। তো সেইগুলোই আমি দেখছিলাম, আর ও বসে বসে ভিডিও করছিল। দেখো কি সুন্দর। আর এদিকে মাসিদেরও জমি আছে, সেখানেও যাবো দাঁড়া। দেখো এটা হচ্ছে ডাল গাছ, তো আর এইটা হচ্ছে গম গাছ। দেখো গম গাছ আগেগুলো দেখাইছি ছোট, আর এটা এই যে ফুল এসে গেছে, ঠিক আছে। তো তারপর বড়বাবু দেখছিল এটাকে। দেখো কি সুন্দর, সব কিছু দেখলে মানে চোখ জুড়ায় যায় একদম। যাদের সবুজ ঘেরা এই ভাল লাগে তারাই শুধুমাত্র জানে কেমন। তো তারপরে এই যে দেখো বড়বাবু হেঁটে হেঁটে, আর এবার চলে আসছে হচ্ছে হ্যাঁ রজনীগন্ধা ফুল গাছের ভেতরে, ঠিক আছে। এই দেখো কিছু কিছু গাছে ফুল হয়েছে আর কিছু কিছুতে এখনও এসে পারেনি। তো দেখো এই যে ফুলগুলো, সেই ফুলগুলো আমি তো দেখেছি, তো আমি বলছি ভিডিও করো ভিডিও করো। আর যেহেতু আমার ইউটিউব চ্যানেল আছে, তো সেহেতু আমি ছাড়বো, তো তো এই জন্যই ভিডিও করছিলাম। তো তারপর দেখো এই যে একটা গাছ, হ্যাঁ মানে সরষা বাগানের ভিতর দিয়ে আমি দেখো উঠে পড়েছি, সরষা বাগানের ভূত, ঠিক আছে। তো তারপরে যে দেখো আমি বলছিলাম সূর্যের অপর পাশ দিয়ে ভালো করে ভিডিও হবে না। এই যে দেখো রজনীগন্ধার ক্ষেতের ভিতরে, উফ কি সুন্দর লাগছে তাই না? দেখো সেখানে দাঁড়ায় দাঁড়ায় আমি, মাসি আর আমার ভাই, আমরা এই কয়জনে গেছিলাম ঘুরতে। তো তারপরে এই যে দেখো আমি রজনীগন্ধা ক্ষেতের ভিতরে দাঁড়ায় ছবি তুলছিলাম একটু। দেখো তো আমাকে কেমন লাগছে। অবশ্য ফুলগুলোই বেশি সুন্দর দেখতে। আর এই যে দেখো বড়মশাইরা একটু ভিডিও করেছিল, সে আবার আমাকে করে দিচ্ছে লাঠি দিয়ে। আর দেখো এদিকে সূর্যটাও কি সুন্দর দেখা যাচ্ছে তাই না? আর সেটাও দেখো কি দারুণভাবে হচ্ছে। তো তারপর আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম মাসিদের ক্ষেতের দিকে। তো তারপর এই যে হচ্ছে মাসিদের ক্ষেত, এখানে যে ধান লাগানো, আরও অনেকগুলো ক্ষেত দেখাইছি, যাতে মাসিদের ডালও আছে, তারপর আরও কী জানি কী কী বলে সেগুলো সব আছে। আর তারপর দেখো এই যে আমি পাখি উড়াচ্ছিলাম। উড়বে না উড়বে না। আমি উচ্চা জুতা পরে দৌড়াচ্ছিলাম, সবাই বলছে যে পড়ে গেলে একবার ধান ক্ষেতের ভিতরে জলের ভিতরে। আমি তো যে দৌড়াতেই পারছিলাম না। আর এই যে দেখো গাঁদা ফুলের ক্ষেত, ঠিক আছে। আর একটা সরিষা খেলতে গেলাম,
তো তোমাদের কার কার আমার ভিডিও ভালো লাগে সবাই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে, কমেন্টে জানাবে, ঠিক আছে? আমার যদি এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাও তোমরা, তো আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে একটা করে লাইক দিয়ে যাবে, ঠিক আছে? তো সবাই ভালো থাকবে, আজকের মতন এই পর্যন্ত, টাটা, দেখা হবে নতুন ব্লগে।